আপনাদের সবাইকে আমার নমস্কার, আমাদের সকলের নমস্কার। জি 24 ঘন্টার নববর্ষের আজকের এই আড্ডা এবং গানের আসরে যার নাম হে নূতন, তাতে আপনাদের সবাইকে জানাই নিমন্ত্রণ, আমন্ত্রণ এবং আপনাদের সবাইকে অনুরোধ করব কিছুটা সময় আজকে আড্ডায় আর গানে আমাদের সঙ্গে কাটান। তার কারণ আমাদের সঙ্গে আজকে রয়েছেন হৈমন্তী হৈমন্তী শুক্লা। আপনাকে নমস্কার দিদি। সঙ্গে রয়েছে বন্ধু প্রতিম, ভাতৃপ্রতিম রাঘব চট্টোপাধ্যায়। আমার পাশে রয়েছে অত্যন্ত ভালো গাইছে নতুন ট্যালেন্ট মধুরা ভট্টাচার্য, আর দ্য ওয়ান অ্যান্ড অনলি শিলাজিৎ। উস্কো খুস্কো চুল, কিন্তু মনটা সঙ্গীত দিয়ে সাজানো। আজকের এই অনুষ্ঠানটা পাওয়ার্ড বাই ডিয়ার বৈশাখী বাম্পার লটারি, অ্যাসোসিয়েট স্পন্সর ভারতী ডায়াগনস্টিক্স অ্যান্ড অপটিক্স। দুটি সংস্থা তাদের আছে, দুটি ব্রাঞ্চ আছে চিনসুরা এবং সিঙ্গুরে। তাদেরকেও আমাদের ধন্যবাদ জানাবো। বাঙালির গানের আসরে আড্ডা হবে না, এটা হতে পারে না। কাজে আমরা আড্ডার ছলে কিছু কথা বলবো, কিছু কথা গানের মাধ্যমে আপনাদের বলবো, এবং তাতে আমাদেরকে সঙ্গত করবেন শুভব্রত অর্থাৎ শঙ্কু, টুকাই, আমাদের এদিকে বাপি মুখার্জি এবং বিশু। তো শুরু করবো আজকের অনুষ্ঠান। প্রথমেই আমরা চলে যাব হৈমন্তীদির কাছে। সবচেয়ে প্রথমে যে প্রশ্নটা তোমাকে করবো হৈমন্তীদি, যে আগেকার নববর্ষ আজকের নববর্ষ, বাঙালি নববর্ষই আছে। আগে হয়তো অনেক সময় দেখা যেত 14ই এপ্রিল হচ্ছে, এখন ওটা আবার 15ই এপ্রিল হয়েছে। এইটা একটা অ্যারিথমেটিক চেঞ্জ আমরা দেখি। কিন্তু পুরনো নববর্ষ আর আজকের নববর্ষের মধ্যে তফাৎ যদি আমরা মিউজিক্যালি দেখি বা আমরা চলচ্চিত্র জগতের দিক থেকে দেখি, তাহলে কি তফাৎ তোমার চোখে পড়ে তখনকার দিন আর এখনকার দিন? দেখো, সবকিছুই তো এখন পাল্টে গেছে। আমাদের সময়টা একটু আলাদা ছিল, এখন গানের ধারাও অনেক পাল্টে গেছে। তবে আমাদের এই নববর্ষের দিনটা আমরা যারা গান করি তাদের কাছে একটা অন্য আনন্দ নিয়ে আসতো। সেটা হচ্ছে যে শুভ মহরত হতো অনেক ছবি, বুঝেছো? সেই মহরত আবার গান রেকর্ডিংয়ের মাধ্যমেই হতো। তো তুমি এত সুন্দর করে বললে, আমি একটা গান 2 লাইন গেয়ে বলে দিচ্ছি যে এইটা 1974 সালে আমি সেও সখা ছবির মহরত হয়েছিল। সেখানে আমি গানটা গেয়েছিলাম শ্যামল মিত্রর সুরে, হরিদার লেখা ছিল। মাত্র তখন আমার 3.5 বছর বয়স ছিল, আমি নিশ্চয়ই আসতাম। হ্যাঁ, সবচেয়ে বেশি যেটা প্রমাণ করে যে আপনারা যে নিয়মানুবর্তিতার মধ্যে ছিলেন বা এখনো আছেন, নিয়মিত রেওয়াজ করা, এটা যে কতটা ইম্পর্টেন্ট আপনি গাইলেই সবাই বুঝতে পারবেন। হ্যাঁ, বাজাও বাজাও। এমন স্বপ্ন কখনো দেখিনি আমি, মাটিতে যে আজ স্বর্গ এসেছে নামি। আমি সেও সখা, এখানে গানটাই আমাদের সখা। আর এত সুন্দর গান, একটা এত বিউটিফুল একটা কম্পোজিশন। সুরটা কার এটা? শ্যামল মিত্র সুর ছিল। শ্যামল মিত্র সুর, নৈহাটি। একটা ঠিক উল্টো দিকে আমি, হুগলি। দিদির গানটার সাথে আমি একটা ছোট্ট কমপ্লিমেন্টারি গান চাই। হ্যাঁ, চলো হয়ে যাক। ভেরি গুড। আড্ডার এটাই তো মেজাজ।
মানে এটা অবশ্যই আমাদের মাতৃস্থানীয়, এটা গানটা একটা মানে একটা অ্যাপ্রিসিয়েশন সং বেসিক্যালি। কি ভালো গান ভরে দিলে প্রাণ, কি ভালো গান ভরে দিলে প্রাণ, রেখো সম্মান গে আরো গান, রেখো সম্মান গে আরো গান, কি ভালো গান ভরে দিলে প্রাণ, কি ভালো গান ভরে দিলে প্রাণ, রেখো সম্মান গে আরো গান, কি ভালো গান ভরে দিলে প্রাণ, কি ভালো গান ভরে দিলে প্রাণ। দেখে বাইরে থেকে এত ট্যালেন্টেড মনে হয় না, কিন্তু ছেলেটার মধ্যে কত গুণ। হ্যাঁ, তো একটা কাজ করি তাহলে, ছোট্ট করে একটা কাজ করি। এই যে স্কেলটা বাজাচ্ছি, সুরটা দিচ্ছে আর কি, আমরা এটাকে মেনটেন করি আর ইন অর্ডার, হ্যাঁ, পরপর দেখো আমি যেটা গাইবো তোমার কি গান মাথায় আসে তুমি সেরকম গাও। আর শিলাজিৎ অবভিয়াসলি তার মধ্যে একটা অন্য কিছু বৈচিত্র্য নিয়ে আসবে। হ্যাঁ, লাল পাশবালিশ, লাল পাঞ্জাবি। তো আমরা এই সুরটাই মেনটেন করে প্রথমে একই সুরে, নববর্ষের সুরে ওটাকে মেনটেন করি। কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। এটা কেন গেয়ে রাখলাম, এটা কেন গেয়ে রাখলাম বলো তো দিদি প্রথমে? সেটা হচ্ছে যে আমরা সবাই তো এরকম আড্ডার ছলে গান গাইবো, তো অনেক কথা হয়তো স্বরচিত হয়ে যাবে, মাঝে ভুলে যাব, নিজেরা লিখে নেবো। তো সেই জন্য আগেই বলে কেউ কিছু মনে করো না, হ্যাঁ, কেউ যদি কিছু বলে। কারণ যেটা ভুলটাও হলে না সেটা কিন্তু মন থেকেই হবে, কারণ আমরা গানের একটা আড্ডায় বসেছি। চলো, এই আড্ডায় আমার যেটা মনে পড়লো এক্ষুনি, হুম, এই শুধু গানের দিন, এই লগন গান শোনাবা, এই লগন গান শোনাবা, এই শুধু গানের দিন, এই লগন গান শোনাবা, এই লগন গান। অদ্ভুত জায়গায় একটা এসেছে এবং এই মেজাজগুলো থেকে কি যে গাই মাথায় আসে না, তাও ঝিনটি তুই বৃষ্টি হতে পারতিস, এই মেঘলা দুপুরে কত কাছাকাছি থাকতাম। ঝিনটি তুই বৃষ্টি হতে পারতিস, ঝরে পড়তিস টিপ টুপ টাপ গায়ে মাখতাম। ঝিনটি বৃষ্টি হতে পারতিস, চাই হোক হোক ঝিরঝির বা ঝমঝম, আয় ঝেপে দেব সব প্রেম না মেপে, তুই চলে আয় যেভাবেই আসা সম্ভব, যে কোনো
ফর্মে বা শেপে তুই হয়ে যা তোর মতো মিঠে রোদ্দুর, তুই হয়ে যা আলো থালু ঝোড়ো হাওয়া, তোল তুফান বুকে বুক মিশিয়ে, তুই ছাড়া মিথ্যে গান গাওয়া। ঝিমটি বৃষ্টি পারতিস, ঝিমটি তুই বৃষ্টি হতে পারতিস। আমি একটা জিনিসকে বলবো, এই ডি দিয়ে গাইলো না, ডি ফর দারুণ। নববর্ষে বলছি না, ডি ফর দারুণ, ফাটাফাটি দারুণ জমিয়ে দিলে। আর তোমাকে বলবো যে এত সুন্দর সময় সন্ধ্যা মুখার্জির গানটা তুমি নিয়ে এলে, ইট মেক্স এভরিওয়ান ভেরি নস্টালজিক। 92 বছর ওনার বয়স, ওনার কত সালে জন্ম হয়েছিল সেটা আমরা জানি, কিন্তু তারপরে না এই বাপিদা হঠাৎ চলে গেলেন, সন্ধ্যা মুখার্জি চলে গেলেন, লতাজি, হ্যাঁ আমি বলছি সেটাতেই আসছে, লতাজি চলে গেলেন। এদের জন্ম সালটা লেখার পরে কত সালে মৃত্যু হয়েছে সবই 2022, কিন্তু আসল হচ্ছে এদের জন্ম সালটা লেখার পরে তারপরে লিখতে হবে অনন্তকাল, ইটারনিটি। কারণ এইরকম আর্টিস্টের কখনো কখনো তাদের কোনো মৃত্যু বছর হয় না। হ্যাঁ, ওটা অ্যারিথমেটিক, ওটা ইনফো হতে পারে, বাট মননে ওটা কখনো কোনো সাল নেই। তো দিদি এইরকম এই যে আমরাও তখন শুনতাম বিভিন্ন ম্যাগাজিনে বেরোতো, ছবি বেরোতো যে নতুন ছবির মহরত হচ্ছে, তো তোমার এরকম প্রথম ছবির গান গাওয়া আর সেরকম মহরতে গান গাওয়া, সেরকম সেই গানটা কি, সেটা খুব জানতে ইচ্ছে করছে। গাইলাম এমন স্বপ্ন কখনো দেখি, ওটা প্রথম? হ্যাঁ, একদম প্রথম প্লেব্যাক আমার ওটা। প্রথম প্লেব্যাকে এত বড় একটা সুপার টুপার হিট গান, এইটা সেলিব্রেট করতে একটা গান আমাদের শুনতে হবে। হ্যাঁ, তো প্রচুর হিট গান তোমার আছে আর নানা রকমের গান আছে। এই মুহূর্তে কি শোনাতে ইচ্ছে করছে? আলী আকবর খান সাহেবের সুরে, ওনারই সৃষ্টি করা রাগ চন্দ্রনন্দন উনি গাইয়েছিলেন এবং পুলকদা লিখেছিলেন। পুলকদার সঙ্গে হ্যাঁ আমার ভীষণ স্মৃতি শুধু থাকে সেই তো মনে রাখে, সেই তো পিছু ডাকে, সেই তো পিছু ডাকে, স্মৃতি শুধু থাকে সেই তো মনে রাখে। আর সকলে গেলে সরে সেই তো এসে দুহাত ধরে, অন্ধকারে ছাইলে গগন আলোর ছবি আঁকে, স্মৃতি শুধু থাকে সেই তো মনে রাখে। আমাদের কাছে এটা বিরাট বড় সুযোগ যে আজকের এই আড্ডাতে আলী আকবর খান সাহেবের সুরে এরকম একটা গান আমরা শুনতে পেলাম। অনেক অনেক আমার ধন্যবাদ। বিরাট সৌভাগ্য যেন আমি ওস্তাদ আলী আকবর খান সাহেব, পণ্ডিত রবিশঙ্কর, নওশাদজি, ভীমসেন যোশী সবার সঙ্গে আমি বাংলা গান নিয়ে কাজ করেছি। যেন এই একটা জিনিসে একটা সত্যি আমাদের সকলেরই একটা দুঃখ যে এই যে পুজোর সময় পুজোর সংখ্যার বই বেরোতো, রেডিওর সামনে একটা সময় অনুরোধের আসর হতো, হ্যাঁ, এবং সেই রেডিওর সামনে ছোট ছোট তখন ছোট ছোট রেকর্ডার বেরিয়েছিল যার মধ্যে দুটো একসাথে টিপতে হতো, লাল আর প্লে বাটন একসাথে টিপলে রেকর্ড হতো। ওই ব্যাপারটা না একদম বন্ধ হয়ে গেছে, বিকজ নন ফিল্ম গান আজকাল রেডিও স্টেশনও বাজানো বন্ধ করে দিয়েছে। তো এটা বাঙালিদের সবার ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় লস। আশা করবো এই দিনও বদলাবে। কিন্তু রাঘব, এসব কথা থাক, তুমি একটা নদীর পাড়ে একটা গান শুনিয়ে দাও ভালো দেখে। পুজোর গান নিয়ে কথা হচ্ছিল, আমার এই 2-3 বছর আগের তৈরি একটা পুজোর গান শোনাই। এটা লেখা আমার এক খুব প্রিয় লেখক জুলফিকার রাসেলের, আর সুর আমার নিজেরই করা। জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই,
জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই, এত কিছু রাখো তবু আমার কোনো স্থান নেই, এত কিছু রাখো তবু আমার কোনো স্থান নেই। জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই। সত্যি ভালোবাসার জন্য একটুও কি টান নেই, সত্যি ভালোবাসার জন্য একটুও কি টান নেই, এত কিছু রাখো তবু আমার কোনো স্থান নেই। জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই, এত কিছু রাখো তবু আমার কোনো স্থান নেই। জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই, জানি তোমার হৃদয়ে আছে হয়তো তাতে প্রাণ নেই। বাহ বাহ, একটাই ছিল বলতেই হবে, মনের কথা বলছি একটু। হ্যাঁ, রাঘব কিন্তু সত্যিই খুব ভালো সুর করে। আমার নিজের অ্যালবামে একবার আমি আমার কলিগ যারা রাঘব, রূপঙ্কর, এদেরকে বলেছিলাম যে তোমরা যদি দুটো করে সুর করে দাও। অনবদ্য দুটো গানের সুর করেছিল। তো আমি ওকে অনেকদিন থেকে ইন্সপায়ার করছি যে তুমি ছবির গানে সুর করো, অনেক দিন ধরে। হ্যাঁ, আমার একটা সৌভাগ্য হয়েছে ছবির একটা গান। হ্যাঁ হ্যাঁ, গিয়ে ফেলো। এই ছেপে রয়েছে সীমানা, সে পাছে হারাচ্ছে নিশানা, এই ছেপে রয়েছে সীমানা, সে পাছে হারাচ্ছে নিশানা। ভুলে উঠি বলো হারাতে চেয়ে কোনো রুটিন মাফিক ঠিকানা, এই ছেপে রয়েছে সীমানা। মনের পাড়ে ক্রমশ বাড়ে, বুকের ঘড়ি ছোটে না পেয়ে উপায়, হয়েছে দেখা রয়েছে লেখা, শীতের রাতে ঘাস ভিজে যায়। মনের পাড়ে ক্রমশ বাড়ে, বুকের ঘড়ি ছোটে না পেয়ে উপায়, হয়েছে দেখা হয়েছে লেখা, শীতের রাতে ঘাস ভিজে যায়। দারুণের সময় আর তোর সাথে শুরু হলো বাজা, এই ছেপে রয়েছে সীমানা, এই ছেপে রয়েছে সীমানা, এই ছেপে রয়েছে সীমানা। বাহ, ভেরি গুড। আমরা you, শুনলাম thank you. রাঘবের সুর করা একটি গান। আমি বলবো যে রাঘবের আগের যে গানটা গাইলো না, এর আগে যে গানটা গাইলো, সেই গানটার মানে যে ফিলটা ছিল, দিদি তুমি জানো যে, হ্যাঁ তুমি জানো যে পুলকদার সঙ্গে আমার খুব ভালো রিলেশন ছিল। কত গান পরবর্তীকালে, তো পুলকদার সব গানের পেছনে একটা করে হিস্ট্রি বলতো। তো ও যে তুমি যে গানটা গাইলে তার কথাটা কি ছিল বলো, যে তুমি বলে তোমার বন্ধু লিখেছে খুব ভালো। জানি তোমার হৃদয় আছে হয়তো তাতে প্রাণ নেই, হ্যাঁ, এত কিছু রাখো তবু হ্যাঁ। আমার কোনো স্থান নেই। এই যে একটা অভিমান, বাংলায় অভিমান কথাটার কিন্তু একটা দারুণ মজা আছে, একটা নস্টালজি আছে, একটা রোম্যান্স আছে। হিন্দিতে আবার অভিমান মানে কিন্তু ইগোটিস্টিক্যাল ওইরকম একটা ব্যাপার দাঁড়ায়। তো এইটা পুলকদা একটা এরকম গানের কথা আমাকে বলেছিল, যেটা উনি নিজের সহধর্মিনীর জন্য লিখেছিলেন। গানটা আমার খুব ফেভারিট গান, যেহেতু আমাদের দুজনের মধ্যে একটা নদী আছে, সেই জন্য এই গানটা একটুখানি গেয়ে দিচ্ছি। এই নদী এমন নদী, নদী এমন নদী, জল চাই একটু যদি,
দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে, এ প্রিয়া এমন প্রিয়া সোহাগে ভরলেইয়া, কেবলি বিদ্রুতার বাঁকা কথাই বলতে থাকে। এ প্রিয়ার নেই কো জানা ক্ষমা যে কাকে বলে, মমতা করুণা সে যতনে এড়িয়ে চলে। গরলে ভরা সে প্রাণ, গরলে ভরা সে প্রাণ, তবু তার এমনই টান, মরবে জেনেও এ প্রাণ আমার চায় যে তাকে, চায় যে তাকে। নদী এমন নদী, জল চাই একটু যদি, দুহাত ভরে উষ্ণ বালুই দেয় আমাকে। এ প্রিয়া এমন প্রিয়া সোহাগে ভরলেইয়া, কেবলি বিদ্রুপার বাঁকা কথাই বলতে থাকে। নদী এমন নদী। বাবুলের গান সম্বন্ধে একটা কথা বলবো। তোমার তো এতগুলো দিক, এই ফুটবল, রাজনীতি, অমুক তমুক সব ছেড়ে গানটা কিন্তু তুমি ঠিক জায়গায় রেখেছো। আমি তো অনেক দিন ধরে গান নিয়ে চর্চা করছি, বোঝা যায় যে তোমার গানের চর্চাটা সুন্দরভাবে রেখেছো। খুব ভাল লাগলো রে। তোমার ফোন নাম্বার দিতে হবে না, আমি এখানেই বলে দিলাম। না দিদি, আসলে যাই পেয়েছি জীবনে খুব সেটা শুধুমাত্র গানের জন্যই, ওটা কখনো আমি নষ্ট হতে দেবো খুব না। সুন্দর গাইলে, তুমি গানটা রেখে যেও, যত দিকেই মন দাও গানটা আসো। একদম একদম থাকবে চিরকাল ওটাই। শিলাজিৎ, তোমার তো গানও আছে প্রাণও আছে। হ্যাঁ, হ্যাঁ, গানও আছে। গানও আছে প্রাণও আছে, তো সেরকম একটা প্রাণবন্ত গান হয়ে যাক। কেউ নদী ডাকছে আমার, কেউ নদী ডাকছে আমার, বুকের ভেতর কান্না পাথর, আমার আর রাখাল সাজা হলো না। লাল মাটির সরানে, লাল মাটির সরানে মন আমার রইল পড়ে জাম্বনে, আর নদীর পাশে নীল আকাশে সেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠি। বীরভূমের বিটিল, বল না কি স্বাদ মিটিল, বীরভূমের বিটিল, বল না কি স্বাদ মিটিল। না পেলি আমাকে আর তোকেও আমি পেলাম না। ঝড়ে আম কুড়োয় এখনো কোন দস্যি ছেলে, ঝড়ে আম কুড়োয় এখনো কোন দস্যি ছেলে, আমার আর রাখাল সাজা হলো না। লাল মাটির সরানে দুলার মায়না আমার কানে, দুলার মায়না, দুলার মায়না আমার কানে, দুলার মায়না। শিলাজিতের গান মানে গানে গানে প্রাণ। তো অনেকেই হয়তো ভাবছে, মানে যারা টিভিতে দেখছে দিদি, যে আমরা গানের মাঝে মাঝে মোবাইলটা কেন দেখছি। হ্যাঁ, এটা তো ব্যাড ম্যানার্স। মোবাইল কেন দেখছি, আইপ্যাড কেন আসছে? তার কারণ একটা জিনিস খুব ভালো হয়েছে, সেটা হচ্ছে যে গানের খাতা নিয়ে যেতে হয় না। মানে যখন এই যে আড্ডা চলছে, নানা রকম গান মাথায় আসছে যেগুলো হয়তো অর্ডিনারিলি গাওয়া হয় না, তো চট করে খুঁজে দেখে নিচ্ছি যে সে গানের লিরিক্সটা পাওয়া যায় কিনা। সেটা পেয়ে গেলেই ওটা দেখি ছট করে সামনে রেখে গানটা গিয়ে। আর একটা সুবিধা আছে যে পাতা উল্টে যাওয়ার কোনো চান্স নেই। পাতা উল্টে, অ্যাবসলিউটলি পাতা উল্টানোর চান্স নেই। যে আড্ডা হচ্ছে তার একটা আমরা তার মধ্যে একটা ছোট একটা খেলা খেলি। আচ্ছা, সেটা হচ্ছে দিদি একটা গান গাইবে, যে গানটা দিয়ে, যে ওয়ার্ডটা দিয়ে শেষ হবে, যে শব্দটা দিয়ে শেষ হবে, সেটাই তোমার বেসিক্যালি আন্তাক্ষরী। যার মনে যে গানটা আসছে সেটা গাইতে হবে। হ্যাঁ, শেষ অক্ষর না শব্দ, শব্দ না, শব্দ হলে মুশকিল হয়ে যাবে।
লাস্ট লেটার, শেষ যে অক্ষর। মুশকিলই কর না। আচ্ছা ঠিক আছে, একটা কাজ করা হোক, শব্দই রাখা হোক, শেষ শব্দ, যার যার আগে মনে পড়বে সে গিয়ে দেবে, ঠিক আছে। কিন্তু সবাইকে গাইতে দেয়, হ্যাঁ, কোনো Okay, অসুবিধা চলো। নেই। ঠিক আছে, এটা আমার খুব ফেভারিট গান, সব জায়গায় গাই। গাইবো সত্যি তো, অ্যাকচুয়ালি নিজে হোস্ট হলে না গাইতে একটু লজ্জা করে, কিন্তু দিনে দিনে মূল্য বিনে, দিনে দিনে মূল্য বিনে, সে যে আমায় নিল কিনে, এ মনে যতন করে বিফল প্রেমে বীজ বুনেছে হায়, এ মনে যতন করে বিফল প্রেমে বীজ বুনেছে হায়, বিনা কারণে নীলাকাশ থেকে একই মাছ এনেছে হায়, বিনা কারণে, বিনা কারণে, বিনা কারণে। আমি এবার গাও, সবসময় গাও, কারণ দিয়ে গাও, কারণ কারণ দিয়ে আমার কারণ কোনো সেবায় কারণে বারণ গাইতে করো। হবে। গাও না, গাও গাও গাও, এটা তুমি পারবে। ওই জটিল শব্দটা যখন এলো, হ্যাঁ। জটিলেশ্বর মুখোপাধ্যায়ের মতো ভালো ট্রেনার কিন্তু সত্যি একদম, সত্যি বাংলায় খুব তাই। কম ছিলেন। কত, আর আমি দু একবার যখন গেছি কিন্তু ছোট ছোট জিনিস ধরিয়ে দিতেন। তো ওনাকে আমি চিরকাল কমপ্লিকেটেড বাবু বলতাম, হ্যাঁ, complicated বাবু। চিরকাল কমপ্লিকেটেড বাবু বলতাম। আর বলতে মানে অনেক আগেও বলছি, 15 বছর আগেও। আমার খুব সৌভাগ্য হয়েছিল যে আমি জটিলেশ্বর মুখোপাধ্যায়ের কথায় সুরে একটি গান রেকর্ড হয়েছিল, HMV কোম্পানি থেকেই বেরিয়েছিল, সেটা আমারই গান, সেটা ওনার কথায় সুরে, সেটা একটু শোনাই। নদীর গতিবিধি বোঝা দায়, নদীর গতিবিধি বোঝা দায়, এই দেখি উছল ফাগুন হাওয়ায়, এই আবার টলমল ভরা বরসায়, হায় নদীর গতিবিধি বোঝা দায়, এই দেখি উছল ফাগুন হাওয়ায়, এই আবার টলমল ভরা বরসায়, হায় নদীর গতিবিধি বোঝা দায়। বোঝা বা দায়? কোনো গান বোঝা বা দায়? না, আমি পারবো না। না কিছু না, আপনার যেটা মনে হচ্ছে এক্ষুনি। হৃদয়ে শিহরণ চঞ্চলা যে এমন, হৃদয়ে শিহরণ চঞ্চলা যে এমন, জানি জানি এলো ফাগুন মন মন, জানি জানি এলো ফাগুন মন মন, আজ বুঝি না বুঝি না হৃদয়ের আমি না, রঙের পরশে কোন সে হরষে ব্যাকুল অনুক্ষণ, হৃদয়ে শিহরণ চঞ্চলা যে এমন, হৃদয়ে শিহরণ চঞ্চলা যে এমন, হৃদয়ে শিহরণ চঞ্চলা যে এমন, হৃদয়ে শিহরণ চঞ্চলা যে এমন। দারুণ। মধুরা, তোমাকে একটা জিনিস বলি, ফুটবলে না নতুন প্লেয়ারদের জন্য না কোচের একটা জিনিস করে, সেটাকে বলে উইদাউট দ্য বল প্র্যাকটিস। মানে প্রথম দুদিন না প্র্যাকটিস করায়, সব কিছু করায়, কিন্তু ফুটবলটা দেয় না। তো তোমার এতক্ষণ ধরে না ওইরকম উইদাউট দ্য বল প্র্যাকটিস হলো অনেকক্ষণ। তুমি একটু মানে আমাদের থেকে জুনিয়র, তো সেই জন্যে বলতে পারো যে তোমাকে গান গাইতে দেওয়া হয়নি তা নয়, একটু উইদাউট দ্য বল প্র্যাকটিস হয়েছে। মনের মধ্যে ওই গান গাইবার একদম ফাটিয়ে দেবো, মাইকটা পেলেই ফাটিয়ে দেবো, এরকম একটা সেন্সেশন ভেতরে তৈরি করার চেষ্টা হয়েছে। তো তোমার মন থেকে যে গানটা তোমার গাইতে ইচ্ছে হয়েছে সেটা শুধু গাইবে তাই নয়, মন দিয়ে গাইবে। অল টাইম ইজ ইয়ার্স। নিজের একটি গান শোনাই, ইন্দ্রদীপ দাশগুপ্তের সুরে, প্রসেনদার লেখায়। অনেকেই হয়তো শুনে থাকবেন গানটি।
মেঘলা অবশেষে সেও থাকছে কাছে সামনে, তবু দেখতে পাওয়ার নাম নেই। এত কিন্তু কিন্তু করলে কি উপায়? বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না, বোঝে না। তাকে যদিও ভালো লাগছে, কিছু প্রশ্ন মনে জাগছে, মনে হচ্ছে যেন ডাকছে সে আমার। আমি তার কাছে জব্দ, ভুলে থাকছি চেনা শব্দ, আর যাচ্ছি বয়ে বয়ে দোটানায়, দোটানায়। বোঝে না সে, বোঝে না, 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 বোঝে না, বোঝে না, বোঝে না, কেন বোঝে না, বোঝে না, বোঝে না। বিউটিফুল, খুব ভালো কম্পোজিশন, খুব ভালো লেখা এবং দারুণ গাইলে তুমি। এটা একটু শোনা গান, কি বললে, সবাই জানে এই গানটা, খুব হিট গান, যেটা শিলাজিৎ বলল। তো সবাই মিলেমিশে, when everything falls into place, something beautiful happens. And what is going to happen now, যেটা এই মুহূর্তে একটা বিউটিফুল জিনিস হতে চলেছে, সেটা হচ্ছে একটা ছোট্ট ব্রেক। নতুন বছরে আমরা সবাই এটা জানি বা সবাই এটা অনুভব করি, সবাই এটা এত বছর ধরে কি বলবো, এত বছর ধরে সেলিব্রেট করেছি। নতুন বছর রবীন্দ্রনাথ ছাড়া অসম্পূর্ণ। রবীন্দ্রনাথ ছাড়া বাঙালির জীবন অসম্পূর্ণ, বাঙালির মনন, বাঙালির এক্সিস্টেন্স অসম্পূর্ণ। তো আমি সবাইকেই বলবো, অ্যাকচুয়ালি দিদিকেও বলবো, তোমাকেও বলবো, যে নিজের পছন্দের একটি করে রবীন্দ্রসঙ্গীত যদি অল্প অল্প শুনতে পারি তাহলে বেশ ভালো লাগবে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগী কলঙ্ক ভাগী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। তোমার পথের কাঁটা করব চয়ন যেথা, তোমার ধুলার শয়ন সেথা জল পাতব আমার, তোমার রাগে অনুরাগী কলঙ্ক ভাগী, আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। বুক ভরা নিঃশ্বাস নেওয়া গেল। সত্যিই তাই। রাঘব, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ, ধন্য হলো, ধন্য হলো
মানব জীবন জগতে আনন্দ যোগে আমার নিমন্ত্রণ। আমি একটা গেয়ে ফেলি তাহলে। না, আমার মনে হয় বাউল এই কথাটা সত্যি কথা যে রবীন্দ্রনাথ আমাদের প্রত্যেকের প্রাণে আছে, কিন্তু রবীন্দ্রনাথ বলতে তো আরো সঙ্গে সঙ্গে আরো বেশ কিছু নাম চলে আসে। যেমন হৈমতী দি একটা গান গেল রবীন্দ্রনাথ, রাঘব গাইল একটা রবীন্দ্রনাথ, তুই একটা নজরুল শোনা, ওনাকেই বা বাদ দেওয়া যায় কেন? আর তোরা তো প্রচুর গান শিখে গাইছিস। আমি যেমন এখানে দূর থেকে এখন এই মুহূর্তে আমার নিজেকে মনে হচ্ছে শ্রোতা হিসেবে বসে পড়েছি, কারণ আমি এই গান শুনে আমার একটু কিরকম ভয় লাগে। কিন্তু তুই একটা নজরুল, একটা অতুল প্রসাদ বা একটা দ্বিজেন্দ্র লাল্লা, এদেরও ছোঁয়া কারণ এরা তো তোরা তো সব শিখেছিস ওই গানগুলো। শুনুক পশ্চিমবঙ্গের মানুষ এই মুহূর্তে। নজরুলদি অনেক গান জানি, কিন্তু এই মুহূর্তে মনোজপনা শ্রী রঘুপতি রাম, মনোজপনা শ্রী রঘুপতি রাম, মনোজপনা নবদুর্বা দলসা নবদুর্বা দলসা নয়নাভি রাম, মনোজপনা শ্রী রঘুপতি রাম, মনোজপনা। খোঁচা দিলে বেরোয় তো। আচ্ছা মধুরা, তুই একজন অতুল প্রসাদ বা রজনীকান্ত, অতুল প্রসাদ বা গুড, শোন তাহলে খুব সুন্দর পঞ্চকবির গান হয়ে যাবে আর কি পর পর। মুরলি কাঁদে রাধে রাধে বলে, মুরলি কাঁদে রাধে রাধে। দেখো যমুনা জলে শূন্য দরে দোলে, শূন্য ঝোলে ঝোলা নিপতর তলে, রাধে রাধে বলে মুরলি কাঁদে রাধে রাধে বলে, মুরলি কাঁদে রাধে রাধে বলে। সত্যি আমাদের বাঙালি সংস্কৃতি যদি দেখো, তাহলে এমন কোনো দিক নেই যেখানে আমরা কোথাও মানে কোথাও আমাদের অন্য কোথাও হাতড়ে বেড়াতে হবে। সবই আমাদের, সব ট্র্যাডিশনে, আমাদের হিস্ট্রিতে, আমাদের প্রেজেন্টে সব কিছু মজুদ আছে। শিলাবাবু, শিলাবৃষ্টি হোক। হ্যাঁ, শিলাবৃষ্টি মানে আমি এই জায়গাটা এত কাছে, আমি বলেই বিপদে পড়লাম এবার। এদিকে মানে ট্রাই করি, গানটা আমার নিজের খুব ফেভারিট গান, আমি জানি না কতটাই করতে পারবো। একটা যে কোনো স্কেল যেটা চলছিল সেটাতে লোদ দিকে। কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব, তোমারি রসালো নন্দনে,
ভবেরও সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া, চরণ টলিবে না হৃদয় গলিবে না, চরণ টলিবে না হৃদয় গলিবে না, কাহারো আকুল ক্রন্দনে কবে তৃষিত এ মরু ছাড়িয়া যাইব তোমারি রসালো নন্দনে। এই তো সুন্দর একদম। হ্যাঁ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। আমরা দেখছি জি 24 ঘন্টায় হে নূতন একটি আড্ডা এবং গানের অনুষ্ঠান। আমাদের যারা স্পন্সর তাদেরকেও ধন্যবাদ দিতে হবে। ডিয়ার বৈশাখী বাম্পার লটারি, অ্যাসোসিয়েট স্পন্সর ভারতী ডায়াগনস্টিক্স এবং অপটিক্স, চিনসুরা এবং সিঙ্গুর দু জায়গাতেই তাদের ব্রাঞ্চ আছে। আমরা একটা ছোট্ট ব্রেকে চলে যাব, ব্রেকের পরে ফিরে আসব আবার নতুন কিছু নিয়ে হে নতুন অনুষ্ঠানে। আমরা এসে গেছি, আবার হবে আড্ডা, আবার হবে গান। এত ভালো ভালো আপনি রাগাশ্রী গান গেয়েছেন, আমি কিচ্ছু রিকোয়েস্ট করছি না দিদি, আপনি এরকম একটা গান আমাদের শোনান। গারে মাগা পারে সানি গারে মাগা, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো চেনা চেনা আতরের গন্ধ, একই রোমাঞ্চ, শুধু রোমাঞ্চ নাকি আগামী দিনের কোনো ঝড়ের আভাস বয়ে আনছে, এখনো সারেঙ্গিটা বাজছে, এখনো সারেঙ্গিটা বাজছে। এই নতুন বছরে সমস্ত সুখ দুঃখের মধ্যে ওই দিদি যে প্রথম 4টে সিলেবেল বললেন না, তান বললেন, মায়ের কাছে এটাই অনুরোধ যে যাই হোক না কেন গা রে মা গা, কিছু না কিছু হ্যাঁ আশীর্বাদের গান যেন চলতে থাকে আমাদের পুরো বছরটাতে। গানটাও তান, কিন্তু তার একটা সুন্দর মানে রয়েছে। তুমি বলো তুমি কি গাইবে? আর যেরকম মাহল আছে সেরকম হৃদয়নাথ মঙ্গেশকরজির সুরে। দূরে আকাশ
তোমার গান নাম হচ্ছে মধুরা, তো অনেক সুরের যে 7টা সুরের সব মধুরা একসাথে মিলে দারুণ দারুণ মানে দারুণ মেলবন্ধন হচ্ছে। খুব ভালো গাইছো তুমি। উই উইশ ইউ আ ভেরি ভেরি ব্রাইট ফিউচার হেড। থ্যাংক ইউ, আশীর্বাদ করুন। একটা ছোট্ট ব্রেকের পরে ফিরে এলাম জি 24 ঘন্টার নববর্ষের আড্ডা এবং তার সঙ্গে একটু চা টায়ের মতো গানের একটা অনুষ্ঠান। এবারে রাঘব বাবু, আজকে হে নূতন এই অনুষ্ঠানে জি 24 ঘন্টায় যেটা এখনো পর্যন্ত মিসিং একটু, সেটা হচ্ছে লোকগীতি। অর্থাৎ বাংলার মূল যে জায়গা তার মধ্যে লোকগীতি অনেক উচ্চস্থানে আছে। তো লোকগীতি একটা না গাইলে কিরকম মনটা কেমন করছে। এটা একটা ট্র্যাডিশনাল বাংলাদেশের লোকগীতি, সবার খুব শোনা। আমি রিসেন্টলি একটা প্রজেক্টে গিয়েছি এই গানটা, আমার ইচ্ছে করছে এই গানটা একটু গাইতে। যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা, খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সেজন সোনা চেনে না। ও যে জন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা, খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সেজন সোনা চেনে না। টাকাটায় মন যে মানে না, সেজন মানিক চেনে না। যেজন প্রেমের ভাব জানে না, তার সঙ্গে নাইলে না দেনা, খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সেজন সোনা চেনে না। খাঁটি সোনা ছাড়িয়া যে নেয় নকল সোনা, সেজন সোনা বাহ বাহ বাহ, দারুণ। শিলাজিৎ, তুমি তাড়াতাড়ি, অ্যাকচুয়ালি শিলাজিৎ দা বলি আমি, কিন্তু এখানে তোমার বয়সটা বাড়াতে চাইছি। কোনো চাপ নেই। হ্যাঁ, শিলাজিৎ দা আমার বলি, সুবিধাই হচ্ছে, আমার দাই থেকে বলি। আমার থেকে ছোটরা সমান মানে আমার বয়সটা একটু কমে গেল। হ্যাঁ, সেই জন্য আমি শিলাজিৎ দাটা এখানে বলছি না, বয়সটা বাড়াচ্ছি। শিলাজিৎ কেটে দাই দেওয়াই বলি। better, কেটে আচ্ছা দেওয়াই চলো, দা শিলাজিৎ, ঠিক আছে, দা শিলাজিৎ। হ্যাঁ, দাটা লাগালাম, এটা অন্য অনেক জায়গায়। better, এটা অনেক দা better। শিলাজিৎ। দা তুমি বলেছিলে যে একজনের মানুষের নাম না করলে, যার স্মৃতিচারণ না করলে, লতা মঙ্গেশকরের গান হলো, সন্ধ্যা মুখার্জির নাম হলো, বাপিদা একদম এমন একজন মানুষ ছিলেন যে অ্যাফেবল, এত ওনার সঙ্গে এত মানে কি বলবো, এত ইন্টারাকশন করার সৌভাগ্য আমার হয়েছে। হাসি খুশি মানুষ। আমার অনেক গান তো বাপিদার আছে, কিন্তু এই গানটা আমার মনে হয়, হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি এ সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা, গুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি সুর পেলাম। হে আমার গুরু দক্ষিণা, হে আমার গুরু দক্ষিণা, হে আমার গুরু দক্ষিণা। আমরা আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ পর্বে চলে এসেছি। মধুরাকে দিয়ে শুরু করব। এটা গো অ্যাজ ইউ লাইক গান। হ্যাঁ, তুমি তোমার নিজের এই অনুযায়ী, এই সময়কার যেটা তোমার মাথায় আসছে, সেরকম তোমার প্রিয় কোনো একটা গান আমাদের গিয়ে শোনাও। নিজের একটি গান করছি তাহলে, ছোট্ট করে, জিৎ গাঙ্গুলির সুরে, প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা। রাতের চোখে ঘুম যে নামে, চাঁদের পাশে মেঘ যে থামে,
আমি যখন আসছি আজকে শুটিংটা করব বলে, তখন আস্তে আস্তে মনে হচ্ছে অনেকদিন বাদে বাবুলের সঙ্গে দেখা হবে। তো বাবুলের সঙ্গে দেখা হওয়ার, বাবুলের সাথে আমার ছোটবেলাতে কোনোদিন সাক্ষাৎ হয়নি, কিন্তু বাবুল আর আমি দুজনে অদ্ভুতভাবে একটা পাঁচিলের এদিক ওদিকে থাকতাম একটা সময়। কিভাবে থাকতাম, ও মামার বাড়ি যেত আর আমার তো ওখানে বাপের বাড়ি। তো আমার মনে পড়ে বাবুলকে, আমার ছোটবেলায় মনে পড়ে বাবুল খুব মিষ্টি সুইট কাইন্ড অফ ছেলে ছিল, আমার মতো বদমাইশ ছিল না। এখন একটু বদমাইশই হয়েছে, কিন্তু আগেরও বদমাইশ ছিল না। কিন্তু ওর মা আর আমার মা দুজন মিলে, আজকে মা ফোন করেছে, মায়ের সাথে কথা বলছিলাম, তো বলছিলাম যে মা আমি যাচ্ছি বাবুলের সঙ্গে দেখা করতে। মায়েরও একটু মনটা খারাপ হয়ে গেল, যে জন্য এখন বাবুলেরও মনটা খারাপ হয়েছে। এনিওয়ে, সবাইকে আমাদের ছেড়ে যেতে হয়, ছেড়ে থাকতে হয়, কিছু করার নেই। সেই শূন্যতা তো কেউ ভরতে পারবে না, কিন্তু কেউ না কেউ থাকবে পাশে দাঁড়ানোর জন্য। রাঘব, তোমার হয়ে যায় গান। এখন এই মায়ের কথা হচ্ছে, তাই আমি মনে করি যে আমাদের এখন এই পরিবেশে শুধু নয়, আমাদের বাংলা সঙ্গীত জগতের মায়ের মতন যিনি আছেন তিনি হৈমন্তী শুক্লা। আমি তাই মায়ের শ্রদ্ধা মাকে দিয়ে দিতে চাই। আমি চাই হৈমন্তী দিয়ে একটা গান করুক। তুমি একমাত্র পারবে এটা কম্পেনসেট করতে। তুমি কঠিন দায়িত্ব দিয়ে দিলে। গানে সর্বশ্রেষ্ঠ সাধনা, লাগে না ফুল চন্দন মন্ত্রতন্ত্র, লাগে না গানে সর্বশ্রেষ্ঠ সাধনা। ভুলে যায় মধুর গানে সেই নিঠুর ভগবান, ভুলে যায় মধুর গানে সেই নিঠুর ভগবান, না এসে পারে না গানে সর্বশ্রেষ্ঠ সাধনা। গানে সর্বশ্রেষ্ঠ সাধনা। আমরা এসে গেছি, আবার হবে আড্ডা, আবার হবে গান। এই যে ফোক নিয়ে বলছিল রাঘব, গান গাইলো ফোক গান। ফোক তো সত্যি আমাদের একটা মেরুদণ্ড আমাদের গানের কালচারে। তো আমার একটা চ্যালেঞ্জ ছিল চিরকাল, যে অনেকে তো খুব বিখ্যাত লোকেদের গান, লালন শাহের গান গাইছে, হাওড়ে খ্যাপার গান গাইছে, বিখ্যাত বিখ্যাত গান তো তাদের গেয়েছেন। তো এই সময়ে বেঁচে আছেন কন্টেম্পোরারি এরকম ফোক আর্টিস্টদের গান নিয়ে আমি খুব চেষ্টা করেছি, অ্যালবাম তো খুব সামান্য করেছি, তাতে আমি 2-3 জনের গান রেকর্ড করেছি, এবং তারা সবাই, আমি খুব লাকি যে সেই গানটা সবার মধ্যে পৌঁছে। যেমন একটা গান সুনীল মাহাতোর একটা গান, এই গানটা এখন গোটা পশ্চিমবঙ্গ দাপিয়ে বেড়ায়। এই গানটা পিন্দারে পলাশের বোন, পালাবো পালাবো মন, ওই পিন্দারে পলাশের বোন, পালাবো পালাবো মন, ন্যাংটাই দূরে ঢোল কাটে। মানে ওই যে গানটা রাঘব যেটা গাইলো, ওই গানটা বাপিদা অ্যাডপ্ট করেছিল। ইয়ার বিনা চেন কাহারে অ্যাডপ্ট করেছিল। এরকম আমাদের বোম্বে এতে প্রচুর করেছে অনেক কিছু। আমার একের পর এক ফোক গান মনে পড়ছে, যেমন লেলে ঝুমুর গাহিলে তু বল তুলে দে মাদলে, দোল মাদলে বল বিজু ভাই। ঝুমুর গাহিলে তু বল তুলে দে মাদলে, লেলে ঝুমুর গাহিলে তু বল তুলে দে মাদলে, আসিছে লগন নিবার, আসিছে লগন নিবার, লেলে পরব লাগাইন দে লাগাইন দে লাগাইন দে লাগাইন দে
পলাশের বোন, পালাবো পালাবো মন, ওই পিন্দারে পলাশের বোন, পালাবো পালাবো মন। ন্যাংটাই দূরে ঢোল কাটে, নেংটি দূরে ঢোল কাটে, বতরে পিরিতি ফুল ফুটে, বতরে পিরিতি ফুল ফুটে। বাবুল পাগল হইয়ে বন্ধু পাগল বানাইলা, পাগল পাগল হইয়ে বন্ধু পাগল বানাইলা, পাগল। বাঁশি শুনে আর কাজ নাই, বাঁশি শুনে আর কাজ নাই, মুঝে ডাকাতিয়া বাঁশি, বাঁশি শুনে আর কাজ নাই, যে ডাকাতিয়া বাঁশি। যে দিন দুপুরে বসে, যে দিন দুপুরে চুরি করে, রাত্রিরেতে কথা নাই, ডাকাতিয়া বাঁশি। আশা শুনে আর কাজ নাই, মুঝে ডাকাতিয়া বাঁশি, ডাকাতিয়া বাঁশি। আর দিদি কি হয় কি, আমরা অনুষ্ঠানে না পাবলিকের অনুরোধে গান গাই, যেগুলো যার হিট গান সেগুলো গাইতেই হয়। কিন্তু এরকম আড্ডায়, যেমন আমি হঠাৎ খেয়াল করলাম আমার নিজের একটাও গান আমি এখন অবধি গাইনি, কারণ এই আড্ডায় এরকম মারার আমার সুযোগই হয়নি। তো চট করে একটু শুনিয়ে দেবে গানটা, তোমার শুনলে ভালো লাগবে। হ্যাঁ একটুখানি একটুখানি। গুঁড়ো গুঁড়ো নীল রং পেন্সিল জোছনার জল, ঝুরো ঝুরো কাঁচ আগুন ছোঁয়াচ ডেকেছে আচলা, ফুটপাতে ভিড় জাহাজের ডাক ফিরে চলে যায়, কথা ছিল হেঁটে যাব ছায়া আজও আছে গোপন তেরারি বেজে গেছে কখন সেই টেলিফোন, আলো আলো রং জমকালো চাঁদ ধুয়ে যায়, চেনা শোনা মুখ জানা শোনা হাত ছুঁয়ে যায়, ঘিরে ফিরে ঘুম ঘিরে ঘিরে গান রেখে যায়, কিছু মিছু রাত পিছু পিছু টান ডেকে যায়, আজও আছে গোপন তেরারি মন, বেজে গেছে কখন সে টেলিফোন, সলিল চৌধুরীকে সেলিব্রেট করে আমরা আজকের অনুষ্ঠান শেষ করব। দিদি আমি চাইছি এই গানটা আপনি শুরু করুন। না 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 আপনি সলিল চৌধুরীর সঙ্গে অনেক কাজ করেছেন, সবাই মিলে গাইব।
আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়, আয় রে আয়। শুভ নববর্ষ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।